নমস্কার বন্ধুরা, জ্ঞান সাধনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একদিন রাতে মাতা কৌশল্যা ঘুমিয়ে আছেন। হঠাৎ তার মহলের ছাদে কারোর হেঁটে চলার শব্দ শুনতে পেলেন। তার ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার করে জিজ্ঞাসা করলেন, কে ছাদে? জানতে পারলেন সবচেয়ে ছোট ছেলে শত্রুঘ্নর স্ত্রী শ্রুতকীর্তি। মাতা কৌশল্যা তাকে নিচে ডাকলেন। শ্রুতকীর্তি নিচে এলেন আর মাতা কৌশল্যাকে প্রণাম করে দাঁড়িয়ে রইলেন। মাতা কৌশল্যা তাকে জিজ্ঞাসা করলেন, শ্রুতি, এত রাতে একা একা ছাদে কি করছিলে তুমি? তোমার কি ঘুম আসছিল না? শত্রুঘ্ন কোথায়? শ্রুতকীর্তির চোখে অশ্রুধারা বইতে লাগলো। মায়ের বুকে মাথা রেখে বললেন, মা, তাকে তো দেখেছি 13 বছর হয়ে গেছে। মাতা কৌশল্যার হৃদয় কেঁপে উঠল আর তিনি ছটফট করতে লাগলেন। সঙ্গে সঙ্গে সেবকেরা ছুটে এলেন আর অর্ধেক রাতেই পালকি করে বেরিয়ে পড়লেন শত্রুঘ্নর খোঁজে। আপনারা জানেন শত্রুঘ্ন কোথায় ছিল? অযোধ্যার মহলে যেই দরজার বাইরে ভরত নন্দীগ্রামের তপস্বী হয়ে আছেন, ওই দরজারই ভেতরে একটি পাথর শিলা রয়েছে। সেই পাথর শিলার ওপর নিজের বাহুকে বালিশ বানিয়ে শত্রুঘ্ন শুয়েছিলেন। মাতা কৌশল্যা বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। শত্রুঘ্ন চোখ খুলেই, মা, তাড়াতাড়ি উঠে মায়ের চরণ স্পর্শ করে বললেন, আপনি এত কষ্ট করলেন কেন? আমাকেই ডেকে নিতে পারতেন। মা বললেন, পুত্র, এখানে কেন? শত্রুঘ্ন কাঁদতে কাঁদতে বললেন, মা, বড় ভাই রাম পিতার আজ্ঞায় বনবাসে চলে গেল। ভাই লক্ষণ তার পিছে পিছে চলে গেল। ভাই ভরত নন্দীগ্রামে রয়েছে। তবে কি এই মহল, এই রথ, এই সাম্রাজ্য, এই রাজস্বী বস্ত্র ঈশ্বর সবই আমার জন্য বানিয়েছেন? মাতা কৌশল্যা নিরুত্তর রয়ে গেলেন। দেখো কি সুন্দর এই রাম কথা। এখানে ভোগের নয়, এ ত্যাগের কথা। এখানে ত্যাগের প্রতিযোগিতা চলছে আর সবাই প্রথমে রয়েছেন, কেউ পেছনে নেই। 4 ভাইয়ের প্রেম আর ত্যাগ একজন আরেকজনের জন্য অদ্ভুত, অভিনব আর অলৌকিক। রামায়ণ জীবনযাপনের এক উত্তম শিক্ষা দেয়। ভগবান শ্রীরামের 14 বছর বনবাস হলো আর তার স্ত্রী সীতামাতা সহস্র বনবাস স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই বড় ভাইয়ের সেবায় নিযুক্ত থাকা লক্ষণ, সে কি করে শ্রীরামের থেকে দূরে থাকে? মাতা সুমিত্রার থেকে তিনি আজ্ঞা নিয়ে নিলেন বনে যাবার জন্য। কিন্তু স্ত্রী উর্মিলার ঘরের দিকে যেতে যেতেই ভাবছিলেন, মাতা তো আজ্ঞা দিয়ে দিলেন, কিন্তু উর্মিলাকে কি করে বোঝাবো? এই ভাবতে ভাবতে যেই ঘরের কাছে পৌঁছালেন, তখন দেখেন স্ত্রী উর্মিলা আরতির থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর বললেন, আপনি আমার চিন্তা করা ছেড়ে দিন প্রভু, আর শ্রীরামের সেবায় নিযুক্ত হয়ে যান। আমি আপনাকে আটকাবো না। আমার কারণে আপনার সেবায় কোনো বাধা না আসে, এই জন্য আপনার সাথে যাবার জেদও করব না। লক্ষণের মনে যে সংকোচ ছিল, সেটাও উর্মিলা দূর করে দিল। বাস্তবে এরকমই তো এক স্ত্রীর ধর্ম হওয়া উচিত। লক্ষণ চলে গেল, কিন্তু 14 বছর পর্যন্ত উর্মিলা এক তপস্বিনীর মতো কঠোর তপস্যা শুরু করলেন। বনে প্রভু শ্রীরাম সীতার সেবায় লক্ষণ কখনো ঘুমাতেন না। এদিকে উর্মিলাও কখনো নিজের কক্ষে দ্বার বন্ধ করতেন না, আর সারা রাত জেগে জেগে প্রদীপের শিখা বুঝতেও দিতেন না। আরেকদিকে মেঘনাথের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে লক্ষণ মূর্ছিত হয়ে গেলেন, আর হনুমানজি তার জন্য সঞ্জীবনী আনতে গিয়ে সমগ্র পর্বত নিয়ে ফিরছেন। তখন মাঝখানে হনুমানজি অযোধ্যার ওপর দিয়ে যাচ্ছিলেন। ভরত তখন রাক্ষস ভেবে হনুমানকে বাণ মারলেন আর হনুমান পড়ে গেলেন। হনুমান তখন পুরো ঘটনাটি শোনালেন যে সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে গেছেন আর ভাই লক্ষণ যুদ্ধক্ষেত্রে মূর্ছিত হয়ে গেছেন। এই সব কথা শুনে মাতা কৌশল্যা বললেন যে পুত্র রামকে বলবে লক্ষণকে ছাড়া যেন সে অযোধ্যায় পা না রাখে, পুত্র রাম যেন বনেই থাকে। মাতা সুমিত্রা বললেন, পুত্র রামকে বলো যে কোনো অসুবিধে নেই, এখনো শত্রুঘ্ন রয়েছে, তাকে পাঠিয়ে দেব। আমার 2 পুত্রই তো রাম সেবার জন্যই জন্মেছে। মাতাদের প্রেম দেখে হনুমানের 2 চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কিন্তু যখন তিনি উর্মিলাকে দেখলেন, তখন অবাক হয়ে গেলেন যে ইনি শান্ত আর প্রসন্ন আছেন কিভাবে? ওনার কি নিজের স্বামীর প্রতি কোনো চিন্তা ভাবনা নেই? তখন হনুমান জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনার খুশির কারণ জানতে পারি? আপনার স্বামীর প্রাণ সংকটে রয়েছে। সূর্য উদয় হতেই সূর্যকুলের প্রদীপ নিভে যাবে। এরপর উর্মিলার উত্তর শুনে তিলকের যে কোনো প্রাণী তার বন্দনা না করে থাকতেই পারবেন না। উর্মিলা বললেন, আমার প্রদীপ কোনো সংকটে নেই,
এ কখনো বুঝতেই পারে না। আপনি চাইলে এখানে কিছুদিন বিশ্রাম করে যেতে পারেন। আপনি না যাওয়া পর্যন্ত সূর্য কখনোই উদয় হতে পারে না। আপনি বললেন আমার স্বামীকে প্রভু শ্রী রামচন্দ্র কোলে নিয়ে বসে আছেন। যে যোগেশ্বর প্রভু শ্রী রামচন্দ্রের কোলে শুয়ে আছে তাকে তো কালও ছুতে পারবে না। এই দুজন তো লীলা করছেন। আর আমার স্বামী যবে থেকে বনে গেছেন তখন থেকে তিনি ঘুমাননি। তিনি না ঘুমানোর পণ করেছেন। এই জন্য তিনি একটু বিশ্রাম করছেন। আর যখন ভগবান শ্রী রামের কোলে শুয়ে বিশ্রাম করছেন তখন বিশ্রাম হয়তো একটু বেশি হয়ে গেছে। তিনি ঠিক উঠে পড়বেন। আর বান তো আমার স্বামীর লাগেইনি। বান তো লেগেছে প্রভু শ্রী রামের। আমার স্বামীর প্রত্যেক নিঃশ্বাসে প্রভু শ্রী রাম রয়েছেন। প্রত্যেক স্পন্দনে প্রভু শ্রী রাম রয়েছে। তার প্রত্যেক শিরা উপশিরায় প্রভু শ্রী রাম রয়েছেন। আর যখন তার সারা শরীর আর আত্মা জুড়ে প্রভু শ্রী রাম রয়েছেন তবে তো সেই বান প্রভু শ্রী রামেরই লেগেছে। কষ্ট তো রামেরই হচ্ছে। এই জন্য হনুমান আপনি নিশ্চিন্তে থেকে যান। সূর্য উদয় হবে না। রাম রাজ্যে জনক রাজার মেয়েরাই তো ছিলেন, কখনো সীতা আবার কখনো উর্মিলা। ভগবান শ্রী রাম তো কেবল রামরাজ্যের কলস স্থাপন করেছেন, কিন্তু বাস্তবে রামরাজ্য এদের সবার মধ্যে প্রেম, ত্যাগ, সমর্পণ এবং বলিদান থেকেই এসেছে। যে মানুষের মধ্যে প্রেম, ত্যাগ, সমর্পণের ভাবনা রয়েছে সেই মানুষের মধ্যেই তো প্রভু শ্রী রাম রয়েছেন। কখনো যদি সময় পাও তবে রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, বেদ পড়তে শুরু করো আর বুঝতে শুরু করো। এখনো সময় আছে জীবনকে এক সুন্দর নজরে দেখার আর জীবনকে সুন্দরভাবে বাঁচার। আমাদের সবার মনের বাসনা এই হোক, কৌশল্যার মতো মাতা হোক, লক্ষণের মতো ভাই হোক, স্বামী তোমার মতো আমার রঘুরাই হোক, অযোধ্যার মতো রাজ্য হোক, রঘুকুলের মতো সংসার হোক, চরণ হোক প্রভু শ্রী রামের, যেখানে আমার ঠিকানা হোক।